গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে আমরা ভীষণ ভালো আছি। তো নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। সকাল সকাল বাবা বাজার থেকে মাছ পাঠিয়ে দিল, আর এখন আমি মাছটা কেটে নেবো। তো এটা হচ্ছে আয়লা মাছ। তো অনেকে অনেক রকমভাবে এই মাছটা চেনে, তো আমরা কিন্তু এখানে আয়লা মাছ বলি। তোমরা কি মাছ ভাবে চেনো তো এটা অবশ্যই কমেন্ট করো। তো এখন আমি মাছগুলো কেটে নেব। আর বোনের জন্য তো ল্যাটা মাছ, তারপরে তোমার মাগুর মাছ এগুলো জাগানো থাকে। ওকে জ্যান্ত মাছের ঝোল কুলেখাড়া দিয়ে করা হয়, তো ওর মাছটাও কাটবো। তো আর জ্যান্ত মাছ কাটতে আমি তো ভীষণ ভয় পাই, কী বলতো। আর কি এইসব মাছ না, মানে অনেকে দেখেছি মানে জ্যান্ত মাছ, কই মাছ, ল্যাটা মাছ, শোল মাছ এগুলো তো ছাই দিয়ে কাটে, কিন্তু আমি ছাই দিয়ে কাটি না। ছাই দিয়ে কাটলেই যেন আমার একটা কেমন লাগে, মাছটা কালো কালো হয়ে যায়, আমার যেন ভালো লাগে না। আমি এমনিই কেটে নিই, মানে আমার অতটা কিছু মনে হয় না। তো কী বলো তো, যারা বাজারে কাটে তারা কি এত ছাই দিয়ে কাটে? তারা কিন্তু এমনিই কাটে, জল দিয়ে ধুয়ে নেয়। তোমরা একটা কাজ করতে পারো, যেসব মাছগুলো হয়তো স্লিপ খায়, কাটা যায় না, সেগুলো কিন্তু নুন দিয়েও কাটা যায়। তো আমি যেগুলো মাছ হয়তো কাটতে পারি না, যেগুলো ছাই দিয়ে ছাড়া কাটাই যায় না, সেগুলো কিন্তু নুন দিয়েও কাটতে পারো। তো এখন বোনের মাছটা কী বলো তো হাঁড়ির মধ্যে জাগানো থাকে, তো ওকে তো প্রতিদিন একটা একটা করে করে দেওয়া হয়, সেই জন্য একটা করে বের করি, আর প্রতিদিন একটা করে ওকে রান্না করে দেওয়া হয়, দুবেলাই হয়ে যায়। আর কি বলতো, ওকে কিন্তু এখন নোনা মাছ দেওয়া হচ্ছে না, এখন যেহেতু মানে মানে 21 দিন অসৌচের মধ্যে রয়েছে, এই সময় কিন্তু ওকে নোনা মাছটা দেওয়াটা ঠিক হবে না। তো সেই জন্য এখন জ্যান্ত মাছের ঝোল। তো যখন অসৌচ কেটে যাবে 21 দিন, তারপর থেকে অল্প অল্প করে দেওয়া হবে। আবার এইটা দিতে দিতে আবার ওটা আবার অভ্যাসটা অন্যরকম হয়ে যাবে, তো সেই জন্য এখন নোনা মাছটা দেওয়া। আবার ছাদে যাবে রানী। মা কি পড়েছে? আমের বোল, আমের বোল পড়েছে। মা বুনুর কাপড় পড়ে গেছে, তাড়াতাড়ি তোলো, তাড়াতাড়ি তোলো, তাড়াতাড়ি তোলো, তোলো 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 তোলো, বুনুর কাপড়, বুনুর কাপড়, আমাকে দাও। বাবা, বুনুর কাপড় পড়ে গেছে, দাও। মা এই যে বুনুর কাপড়ে দেখো, এই যে বুনুর কাপড়, চলো। বাবা ও আবার ঝাড়ছে, ও জানে ঝাড়তে হয়। নাও তোলো তোলো তোলো, বুনুর কাপড় পড়ে গেছে, দাও দাও মা দাও। শোনা মা ওই একটা, মা ওই একটা, ওই বালতির কাছে, ওই বালতির কাছে দাও। দেখি মা একটা হাম্পি খাই। শোনা মা, শোনা মা, এটা আমার একটা হাম্পি দাও। এগুলো কার কাপড়? এগুলো কার? বনুর কাপড়। আমি না, এটা ভিজে 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 মা, ভিজে ভিজে। এগুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে নেবো। আর যেগুলো না ওর মধ্যে দেয় না, ওর মধ্যে দেয় না, এটা ভিজে, এটা ভিজে। আর এগুলো মেলে দেবো, এগুলো এখানে থাকছে না, আমি এগুলো মেলে দিই যতক্ষণে। এগুলো মেলে দিই মা। হ্যাঁ হ্যাঁ, এগুলো মেলে দিই। পাখি দেখছি, পাখি আছে, পাখি নেই আমার, পাখি নেই। মনু পাখি নেই ওখানে, পাখি নেই। বাতাসা বাতাসা তুই কালকে দিলি না? কালকে তুই দিলি তো বাতাসাটা খেতে পাখিকে। তুমি ব্রাশ করেছো? ব্রাশ করেছো? বাতাসা কি খাবে? বাতাসা নেই। তুমি কি বাতাসা খাবে?
রানী, এ রানী, এই তো দেখি। এ রানী, এ রানী, এই তো এই তো। কই রে, তুমি কি শ্যাম্পু করলে? শ্যাম্পু করেছো? বাবারে শ্যাম্পু করেছে রানী। তুমি শ্যাম্পু করেছো? মাথার চুল দেখি ভিজে। আরে কি পরেছো? ওটা কি পরেছো? হ্যাঁ, কাপড় পরেছো। নানি বউ সেজেছে। এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান জ্বালালাম। আর এখানে করবো এখন আমের চাটনি। এই যে আমের চাটনি করব। বোনের জন্য ল্যাঠা মাছ, পেঁপে, আলু, আর এটা হচ্ছে কি তোমার কুলেখাড়া। বোনের জন্য হালকা পাতলা ঝোল হয়ে গেছে। আর এখানে কালকে ডিম ছিল, ডিমের তরকারিটা গরম করলাম। আর এখানে করেছি মাছের ঝাল। চলো এখন এই আমের চাটনিটা বসাই। কাঁচা আমের চাটনি। এখন বাজে 3টে। স্নান করেছি, চুলে শ্যাম্পু করেছি, খাওয়া দাওয়া করে নিয়েছি। জামা কাপড় মেলতে যাবো ছাদে। তো এই সারাক্ষণ কেটে যাচ্ছি। বোন বলছে দিদি তুই একে নে, আমি একে নিয়ে একটু ঘুম পাড়াচ্ছি। তো ঘুমিয়ে পড়েছিল, যেই বিছানা শুয়েছি ভ্যা করে কেঁদে উঠেছে। আবার নিয়ে ঘুম পাড়াচ্ছি, ঘুমিয়ে পড়েছে। কিন্তু এখন শোয়াবো না, কিছুক্ষণ পরে শোয়াবো। কিছুক্ষণ পরে শোয়ালে কী হবে, ওখানে মধ্যে ঘুমটা ঘুমিয়ে যাবে, তারপর শুলে উঠবে না। এখন সবে শুয়েছে তো, মানে এখন শুয়ে দিলে ও কিন্তু ঘুমিয়ে পড়বে, মানে জেগে যাবে আর কি। সেই জন্য একটু নিয়ে ঘুরছি, তারপরে একটু পরেই ওকে শোনাবো। আর জামা কাপড় কেচে রেখেছি 1 বালতি, ছাদে নিতে যাবো, কিন্তু এর জন্যই আমি যেতে পারছি না। বদমাস বদমাস। এর মা ঘুমাচ্ছে, দুপুরবেলা সবাই ঘুমাচ্ছে, এর মাও ঘুমাচ্ছে। মা বলে দিদি তুই কোলে করে নিয়ে ঘোর। এখন একে শুকিয়ে দেবো। দেখি শুয়ে দেওয়ার পরে কি করে। কষ্ট পর ঘুমালো, দুবার করে শুয়ে দিয়েছি, দুবার করে জেগে গেছে। এখন জেগে যাচ্ছিল, বুকটা চেপে ধরেছে, কিন্তু একটু পরেই উঠে যাবে। খুব দুষ্টুমি করে, দুষ্টু দুষ্টু আমাদের দুষ্টু শোনা। চলো এখন ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলবো। জামা কাপড় মেলতে প্রধান দাদা, দাদা জামা কাপড়গুলো মেলতে পারবেন কি? হ্যাঁ ঠিক আছে, মেলেন তাড়াতাড়ি। প্রধান দাদা, প্রধান দাদা জামা কাপড়গুলো ঠিক করে মেলে দেন। এই দড়িতে, এই দড়িতে, এই রোদ্দুরে প্রধান দাদা জামা কাপড় মেলছে। বাহ, আগে জানা ছিল না যে প্রধান দাদা এরকম আপনি কাজ করতে পারেন।
ওরে তেরি, আবার জামাটা ঝেড়ে মেলে দিচ্ছে। কে শিখিয়েছে এগুলো আপনাকে? দাদা, আপনাকে এগুলো কে শিখিয়েছে? আপনার মা শিখিয়েছে? আপনার মা বয়স কত? বেঁচে আছে আপনার মা? আপনার আপনার মা বেঁচে আছে? দাদা আমার কাজ করে দিচ্ছে। চলো, জামা কাপড়গুলো মেলে দিচ্ছে, আমি এই ছোটো ছোটোগুলো মেলে দিই। ও ছেলে কত সংসারী হয়ে গেছে, ছেলেকে বিয়ে দিতে হবে। ছেলে সব কাজ শিখে গেছে। জামা কাপড় মেলে দিল, মাসির কত হেল্প করছে দেখো। জামা কাপড় ছাদে নিয়ে আসলো বালতি করে, এনে জামা কাপড় মেলে দিয়ে এখন ছাদটা ঝাঁট দিচ্ছে। এগুলো তখন আমি ঝাঁট দিয়েছিলাম তাই না? আবার কতটা জমেছে। এগুলো গাছের, আম গাছের সব বোল ঝরে ঝরে পড়ে যাচ্ছে দেখো, সব বোল ঝরে ঝরে পড়ে। এই দেখো এখানে কত কাঁড়ি করেছি আমি সকালবেলা একবার ঝাঁট দিয়েছি, এই যে এই দেখো সকালবেলা একবার ঝাঁট দিয়েছি, আর তারপরে এখন দেখো এই গুগলু আবার ঝাঁট দিচ্ছে, আবার কতগুলো জমে গেছে। আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, সবাই নিচে ঘুমাচ্ছে, আমি আর গুবলু শুধু জেগে রয়েছি। এবার আমরা গিয়ে শুয়ে পড়বো, আমরা গিয়ে একটু শোবো, না শুলে হবে না। এখন টাইম হচ্ছে 3:11। জামা কাপড়গুলো যেগুলো মেলে দেওয়া ছিল ঘরে ছিল সেগুলো তুলে নিলাম। রোদ দেখো, একটু চুলে শ্যাম্পু করেছি, চুলটা একটু শুকিয়ে যাচ্ছে এখানটায়। জামা কাপড়গুলো, এই শুকনো জামা কাপড়গুলো ছাদে ছিল, এগুলো তুলে নিয়েছি, এগুলো ভাঁজ করব। আর এগুলো সব মেলে দিয়েছি, এগুলো পরে তুলব। আর রোদ দেখেছো এখনো পর্যন্ত কেমন রোদ, বড় বেলা হয়েছে তো রোদ এখন খুব। আর এই দেখো আমাদের পাখির ঘরে পাখিগুলো ছিল, সেই পাখিগুলো বাবা বিক্রি করে দিয়েছে। পাখি দেখার লোক নেই, কে আর খেতে দেবে পাখিদের, সেই জন্য বাকি কাজবাজ ছেড়ে উঠতে পারে না। বোন রয়েছে, বোনের মেয়ে, তো ওদেরকে নিয়ে সামলে তারপরে খাওয়া দাওয়া রান্না এইসব করতে করতে সময় হয়ে ওঠে না, ওই জন্য পাখিগুলো বিক্রি করে দিয়েছে। এখন পাখির ঘরটা ফাঁকা পড়ে রয়েছে। আর রানী, আমাদের রানী জানে না, রানী হচ্ছে কি ও বাতাসা খাচ্ছে, আর একটা বাতাসাটা নিয়ে পাখির ঘরের মধ্যে দিয়েছে, বলে পাখি বাতাসা খাবে। চলো, হয়েছে বাবা, চলো। ও ছাদ ঝাঁট দিয়ে দিল, আমার সঙ্গে জামা কাপড়ও মেলে দিল। চলো এখন যাই, গিয়ে একটু ঘুমাতে হবে, না ঘুমালে হবে না, শরীরটা খারাপ করবে। আয় বাবা, ওটা রেখে দাও ওখানটা, চলে আসো। এগুলো বালতিটা নিয়ে আয় না। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করব। ভিডিওটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে আমাদের টাটা, আবার দেখা হবে কালকে নতুন ভিডিওতে।